নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। গুড আফটারনুন। তো এখন বাজে দুপুর 1টা। তো সেই কারণেই গুড আফটারনুন বললাম। তো সকাল থেকে অনেক কাজ ছিল, অনেক জামা কাপড় কেচেছি দেখতেই পাচ্ছেন। তো আজকে একটু শ্যাম্পু করেছি। তো এই যে ছাদে একটু চুলটা ঝেড়ে নিলাম। তো চুলটা শুকালেই নিচে যাব, না হলে কি বলুন তো, এই ভেজা চুলে না, ঠান্ডা তো, শীতের সময় চুল শুকাতে বড্ড সময় লাগে। আর এইরকম চুলটা যদি আমি নিচে এরকম ভাবেই রেখে দিই না, তাহলে কি বলুন তো, আর এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে, আরো বেশি ঠান্ডা লেগে যাবে। আর এদিকে দেখছি অনেক কটা জামা কাপড় শুকিয়ে গেছে। জামা কাপড় সব মেলে দিয়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টা তো হতেই গেল। তো যে বেশ টানা রোদ রয়েছে ছাদে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো শুকায়নি, যেগুলো একটু মোটা, তো সেগুলো একটু উল্টে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে হয়তো শুকিয়ে যাবে। আজকে যেহেতু শনিবার, সকালে ঘুম থেকে উঠেই আমি একটু মুগের ডাল করেছিলাম আর তার সঙ্গে আলু ভাজা করেছিলাম। আলু ভাজা খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। আর আলু ভাজার সঙ্গে, মানে ডালের সঙ্গে আলু ভাজা হলে তেমন একটা কিছু প্রয়োজন হয় না। তো সকালে রান্না করে তারপরে ঘরদোর পরিষ্কার করে জামা কাপড় কেচে জামা কাপড় মেলে তারপরে গিয়েছিলাম স্নান করতে। এই যে আজকে একটু শ্যাম্পু করেছি, তো স্নান করে সোজা ছাদে চলে এসেছি। প্রচন্ড ঠান্ডা লাগছে। তো এদিকে চুলগুলোও শুকিয়ে যাবে, আর যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোও তুলে নেওয়া হচ্ছে। ওদিকে ছাদের থেকে সোজা নিচে নেমে এসেছি। আর এখন একটু বাবুর জন্য একটু পোলাও বানাবো। অনেকদিন থেকেই ছেলেটা বলছে যে মা একটু পোলাও খাবো, পোলাও খেতে ইচ্ছা করছে। তো একদম ঝটপট করে পোলাওটা রান্না করব। আর আজকে পোলাও করব হচ্ছে আগারোর যে মাল্টিকুক কেটেলটা রয়েছে এটার মধ্যে করব। খুব চটজলদি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। আর ভীষণ ইজি প্রসেসে আপনাদের করে দেখাবো। গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, একটু লবণ, হলুদ আর তার সঙ্গে একটু আদা গ্রেট করে দিয়েছি। আর তার মধ্যে দিয়েছি 2 টেবিল স্পুন মতো ঘি দিয়েছি। তো একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে যখনই ফুটে উঠবে, ফুটে উঠলে আমি একদম লো ফ্লেমে দিয়ে দেবো। কারণ এই পোলাওটা একটু লো ফ্লেমে হলেই বেশি ভালো হয়। ভীষণ উপকারী এই ইলেকট্রিক কেটেলটি। যে কোনো ছোটখাটো রান্না আপনারা চটজলদি করে নিতে পারবেন অনায়াসে, কোনো ঝুট ঝামেলা ছাড়াই। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমার হাফ ডান হয়ে গেছে পোলাওটা। তো এই টাইমে এসেই আমি কাজু কিশমিশ আর চিনিটা ভালো করে মিক্স করে দেব। মিক্স করে দিয়ে আর 2-5 মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে আমি ফ্লেমটাকে বন্ধ করে দেব। তাহলেই আমার একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। তো এদিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম ঝরঝরা টেস্টি টেস্টি বাসন্তী পোলাও। তো চলুন ছেলেকে দিয়ে দেওয়া যাক, অনেকদিন থেকেই বলছিল খাবো, তো ওর জন্য বানিয়ে নিয়েছি। এই প্রোডাক্টটি আপনারা যদি নিতে চান আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে বাই করতে পারেন। তো ওদিকে ছাদের থেকে নেমে এসে এই যে চুলটা যেহেতু ভেজা ছিল সেই জন্য আঁচড়াতেও পারিনি, আর তার সঙ্গে আমি সিঁদুরটাও পরতে পারিনি। তো এই যে চুলটা আঁচড়ে সিঁদুরটা মেখে একটু ময়শ্চারাইজার মেখে নেব, কারণ শীতের সময় স্নান করে উঠে যদি গায়ে ময়শ্চারাইজার না দিই তাহলে গাটা ভীষণ চড়চড় করে, মানে ভীষণ ড্রাই হয়ে থাকে। তো যাই হোক, চলুন সিঁদুর টিঁদুর পরে রান্না করতে যাব। রান্না বলতে সন্ধ্যাবেলার রান্নাটা আমি বিকেল থেকেই শুরু করব, কারণ ওবেলা যেহেতু ডাল আর ভাত হয়েছিল, তো সেজন্য এবেলা একটু স্পেশাল কিছু করার ইচ্ছা রয়েছে। যদিও এটা আমি অনেক আগেই ভেবে রেখেছিলাম, গতকাল রাত্রেই কাবুলি চানাগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা প্রেসারে সিটি দিয়ে জলটা ঝরিয়ে নিচে জলটা রেখেছি আর ওপরে কাবুলি চানাটা রেখে দিয়েছি, কারণ স্টকটাও পরে লাগবে। আর এদিকে পনিরটাকে কিউব করে নিয়েছি, আর ওদিকে বাটির মধ্যে কিন্তু আমি মশলা, সব রকম মশলা একবারে পেস্ট করে নিয়ে নিয়েছি। আপনাদেরকে তো বলি আমি গুঁড়ো মশলা ইউজ করি না, যা খাই আমি বেটেই খাই। তো ওখানটাই রয়েছে চারমগজ রয়েছে, কাজু রয়েছে, আর তার সঙ্গে একটু আদা, কাঁচা লঙ্কা আর একদম সামান্য সামান্য ধনে আর জিরে, তার সঙ্গে একটা বড় সাইজের টমেটো। তো সব দিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে ওই বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে পনিরগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এই যে যে স্টকটা ছিল, মানে ওই যে কাবুলি চানা সেদ্ধ করার যে স্টকটা ছিল, তো তার মধ্যে যেহেতু জলটা গরম রয়েছে, তো ওর মধ্যেই আমি পনিরগুলো রেখে দিলাম, এতে পনিরগুলো ভীষণ সফট থাকবে। আর তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম আপনাদেরকে তো বললামই, তো সেই মশলাটা দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন ধরুন ওই 2টো মতো বাজতেই গেল। তো সকালে যেহেতু একদমই হালকা পাতলা রান্না করেছিলাম, তো সেই জন্য এবেলা একটু স্পেশাল কিছু করব। মানে অনেকদিন থেকেই বলছিল সবাই, যে বাড়ির সবাই বলছিল যে একটু কড়াইশুঁটির কচুরি খাবো। তো কড়াইশুঁটির কচুরি করব, আর তার সঙ্গে যে নিরামিষ করে এই তরকারিটা করছি, মানে চানা পনির করছি। তো এদিকে দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তার মধ্যে আমি লবণ হলুদও দিয়েছিলাম আর একটু মিষ্টি দিয়েছিলাম। তো এই যে মশলাটা দিয়ে তেলটা যেই ছেড়ে দেবে, খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে যে কাবুলি চানাগুলো
আমি বয়েল করে রেখে দিয়েছি, তো সেটাই অ্যাড করে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আসলে রান্নাটা দুপুর থেকে করার কারণই হচ্ছে, ওবেলা করলেও হতো, মানে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে রাত্রের বেলাতে রান্নাটা করলেও হতো, তবে আমি এখনই করছি কারণ বাবুর বিকেলে পড়া রয়েছে। আমার বাপের বাড়ির ওখানেও ম্যাথ করে, তো ওখানে যখন পড়তে যাবে একেবারে বিজয় বাবার জন্য আর ভাইয়ের জন্য একটু দিয়ে আসবে, তো এই জন্য সকাল সকালই রান্নাটা করে নিচ্ছি। ভালো কিছু রান্না হলে পরে ভাইকে বাবাকে না দিয়ে খেতে ইচ্ছা করে না, আর আমাদের ওই বাড়িতেও ঠিক সেরকমই, মানে ভালো কিছু রান্না করলে মা হচ্ছে বাবুর জন্য আর বিজয়ের জন্য রেখে দেবেই আলাদা করে, সে ভাইকে দিয়ে পাঠিয়ে দিক কিংবা ওদের, আমার ছেলে যখন পড়তে যায় ওদের হাত দিয়ে পাঠিয়ে দিক, যাই করুক না কেন পাঠিয়েই দেবে। তো এটা আমাদের মধ্যে কাছাকাছি থাকার এই একটা সুবিধা, মানে কোনো কিছু রান্না করলে আদান প্রদানটা খুব ভালোভাবেই হয়ে যায়। যাই হোক, এদিকে আমার প্রায় তরকারি হয়েই গেছে, মানে এই যে চানা পনিরটা হয়েই গেছে। নামানোর আগ দিয়ে একটু কাসুরি মেথি ড্রাই রোস্ট করে দিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। একদম রেস্টুরেন্ট বা বিয়ে বাড়িতে যে চানা পনিরটা খান একদম সেরকমই খেতে, দুর্দান্ত হয়েছিল। আর নামানোর পরে 2 চামচ মতো আমি ঘি দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়েছিল। তো ওদিকে চানা পনিরটাকে ঢেকে রেখে দিয়েছি, আর এদিকে এই যে একটু কড়াইশুটির কচুরির যে পুরটা সেটাও ঝটপট করে নিয়েছি, খুব সহজ, আপনারা জানেনই। এর মধ্যে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে হিংটা একটু বেশি করে দিতে হয়, কারণ এই কচুরির মধ্যে হিঙের ফ্লেভারটাই সব থেকে বেশি ভালো লাগে। পুরটাতে কি কি মশলা দিয়েছি এটা যদি ডিটেলসে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে আবার করে দেখিয়ে দেবো। সবে এবছর প্রথমেই করছি আজকে কড়াইশুটির কচুরি, তো এখনো অনেক কদিন করার ইচ্ছাই রয়েছে, কারণ এই কচুরি আমাদের বাড়িতে সবাই খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এদিকে এই যে চানা পনিরটা তো আপনাদেরকে তো দেখালেনি, এই যে ফাইনাল লুক অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর ওদিকে যে পুরটাও বানিয়ে নিয়েছি, এবার যাব সন্ধ্যা দিতে, কারণ প্রায় সন্ধ্যা লেগেই গিয়েছে। তো ওইদিকে দেখতেই পাচ্ছেন একেবারে ওই যে ব্যালকনি দিয়ে দেখাই যাচ্ছে হালকা সন্ধ্যা লেগেছে, মানে 5:30 মতো বাজে। তো এদিকে আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, সন্ধ্যাটা দিয়ে যাব চা করতে। তো ওদিকে আমি সন্ধ্যা দিয়ে চেঞ্জ করে নিয়েছি, আর এই যে বিস্কিট শেষ হয়ে গেছে, তো মালকিস্ট তো অনেক খেয়েছি, তো এবার বিজয় আর মালকিস্ট নিয়ে আসেনি, আবার সেই পুরনো রুটিতে চলে এসেছে, মানে এই যে মেরি নিয়ে এসেছে আর অনেক কটা সুগার ফ্রি নিয়ে এসেছে। তো এই ক্রিম ক্র্যাকার গুলো আমরা খাই, বেশ ভালো লাগে খেতে। মেরি বিস্কুটটা আমার তেমন একটা ভালো লাগে না, মেরি বিস্কুটটা বিজয় আর আমার ছেলেই খায়, আর এই ক্রিম ক্র্যাকার আমি খাই, ওদের আবার এটা বেশি পানসে লাগে। তবে এই যে আজকে যেটা বের করেছি এটা কিন্তু এর মধ্যে জিরা ফিরা দেওয়া থাকে, এটা আই থিঙ্ক মাসালা টাইপের কিছু একটা হবে, আমার নাম এক্সাক্ট মনে পড়ছে না এখন। তবে এটার ফ্লেভারটা খুব ভালো আর এটা খেতে বেশি ভালো। তো এটা হচ্ছে বেশি থাকে না, মানে এটার থেকে ওই প্যাকেটগুলো বেশি বড় হয়, তবে প্রাইস হয়তো এটারই বেশি। তো যাই হোক, আমি এই যে বিস্কিটগুলো ঢেলে নিচ্ছি, চায়ের কৌটোটায় খালি হয়ে গেছে, চিনি চা বিস্কিট সবই খালি হয়ে গেছে। তো এগুলো রিফিল করে নিয়ে তারপরে যাব চা করতে, গরম গরম চা করব। তবে আমি কিন্তু এখনো কচুরি ভাজিনি, মানে সেই দুপুরবেলায় আপনারা তো দেখলেনই তরকারি পুর সব করে রেখেছি, তো কচুরি করব। এখন তো 6টা বাজে, 7টার মধ্যেই কচুরি করে দিতে হবে, 1 ঘন্টা হাতে সময় রয়েছে। তবে তার আগে চাটা খেয়ে নিই, যা কনকনে ঠান্ডা পড়েছে, চা না খেলে এনার্জি পাওয়াই যাবে না। আসলে ওই সন্ধ্যা দেওয়ার সময় চেঞ্জ করে একেবারে হাত পা ধুয়ে তারপর সন্ধ্যা দিতে গেলে না সত্যি বলতে খুব ঠান্ডা লাগে। তো যাই হোক, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এসে ঠান্ডা লেগে গেছে, এবার চা খেয়ে একেবারে গরম গরম চা খেয়ে তারপরে আবার কচুরিতে হাত দেওয়া যাবে। তো এদিকে খালি কন্টেনার গুলো সব ভরে নিয়েছি, আর এই যে চা পাতা যেহেতু বড় প্যাকেট, তো অর্ধেকটা মতো আটে আর বাকিটা এই যে গার্ডার দিয়ে ভালো করে মুড়িয়ে রাখছি, তো ওটা শেষ হয়ে গেলে আবার বের করে নেব। এর আগের ভিডিওতে পপি কর কমেন্ট করেছে, তোমার হাতের চা অপূর্ব, এত সুন্দর লাগে দেখতে যে এত রাত্রেও দেখে চা খেতে ইচ্ছা করছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর তোমাদের সবাইকে যারা যারা তোমরা আমার এই চায়ের এত প্রশংসা করো, একদিন চায়ের আসরে তো বসা যেতেই পারে। আর পপি এটাও লিখেছে, তোমার ব্লগ আমার অল টাইম ফেভারিট, এত সুন্দর করে এডিট করে ব্লগটা যে প্রেজেন্ট করো, যে তোমার ব্লগ দেখার লোভ সামলাতে পারি না, কিন্তু দিদি ভাই একটু ব্লগটা বড় করো, তোমাকে আমরা ভীষণ ভালোবাসি, তুমিও আমাদের কথা একটু ভাবো, ব্লগের টাইমটা বাড়ালে আরো ভালো লাগতো, দুধ সুজিটা দেখতে দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমার অনেক ভালোবাসা নেবে, আর অবশ্যই তোমার কথা আমি রাখার চেষ্টা করব। শিম্পি কমেন্ট করেছে, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে লিখেছে, তোমার ব্লগ আমি রোজ দেখি, খুব ভালো লাগে, আর একটু বড় ভিডিও দিও। অবশ্যই দেওয়ার চেষ্টা করব ডিয়ার।
বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, দিদি ভাই আমার ভীষণ ভালো লাগলো ভিডিওটা, তো বা অনেক ছোট ভিডিও দিলে, তুমি আর একটু বড় ভিডিও দেবে। অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছে যে একটু বড় ভিডিও দেওয়ার। আসলে কি বলতো, সব দিন হয়ে ওঠে না, তবে আমি অবশ্যই চেষ্টা করব বড় ভিডিও দেওয়ার। নাবিতা কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার ব্লগ, মনটা খুব ভালো হয়ে গেল। থ্যাংক ইউ ডিয়ার। জিনিয়া রয় কমেন্ট করেছে, বাহ রুটিগুলো দারুণ হয়েছে গো, আর তোমার ব্লগ সত্যিই খুব ভালো লাগে। থ্যাংক ইউ ডিয়ার। এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছে, তুমি যে আমায় মনে রেখেছো, এতেই মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেল। আর আমি তোমার ভিডিও দেখা বন্ধ করিনি, বরং মাঝে মাঝে অফ হয়ে যাও বলে দুঃখ পাই। হ্যাঁ গো দিদিভাই, তার জন্য অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কি বলতো, কোথাও গেলে বা বাড়িতে কেউ এলে না, আমার একটু ভিডিও করতে না বড্ড আনকমফোর্টেবল লাগে। আমি একটু নিরালে ভিডিও করতে বেশি পছন্দ করি, তো ওই জন্যই মাঝে মাঝে না গ্যাপ চলে যায়। তবে আমাকে এই অভ্যাসটা না চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এদিকে ময়দাগুলো মেখে লেচি বানিয়ে নিয়েছি, আর এই যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম কড়াইশুঁটির, তো সেই পুরগুলোকেও গোল গোল করে নিয়ে মাঝখানে একদম ঢুকিয়ে একদম সুন্দর করে একদম লেচি বানিয়ে নিয়েছি। তো আপনারা তো দেখতেই পেলেন। এবার খুব ভালো করে বেলতে হবে। লুচিটা না, রুটি বা লুচি বেলার ওপর নির্ভর করে যে আপনার লুচিটা কতটা ফুলবে। একদম আলতো হাতে বেলতে হবে, যাতে ভেতরকার পুরটাও বেরোবে না, আবার এদিকে একদম প্রপার যে পুরটা রয়েছে পুরো লুচির মধ্যে, মানে এই পুরো যে কচুরিটা বানাবো চারিপাশে যেন পুরটা থাকে, যে কোনো এক সাইডে যেন পড়ে না যায়। মানে চারিপাশে যেন খুব ভালোভাবে পুরটা স্প্রেড হয়, মানে এক সাইডে যেন জড়ো না হয়ে থাকে, এটাই আর কি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভীষণ আলতো হাতে লুচিগুলোকে বেলে নিচ্ছি, একদম একটু করে বেলছি আর একটু করে ঘুরিয়ে নিচ্ছি। এতে কি হবে বলুন তো, ফাটবেও না। অনেকে এটা কি করে আটা বা ময়দা দিয়ে বেলে, আমি তবে তেল দিয়েই বেলছি, কারণ আটা বা ময়দা দিয়ে বেললে কি হয় বলুন তো, যে তেলে ভাজবেন তেলটা বড্ড নোংরা হয়, আর আমার না ভীষণ কেমন যেন লাগে, তো আমি এইভাবেই করে থাকি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেলও খুব কম নিয়েছি, কারণ বেশি তেল নিলে না ভালো হয় না একদম। মানে আমি একবার তেল নিয়ে আমার দুটো তিনটে লুচি বানানো হয়েই যাচ্ছে। আর আপনারা দেখতেই পারবেন প্রত্যেকটা কচুরি ফুলকো ফুলকো হবে, ভীষণ ভালো হয়। এইভাবে একটু করার চেষ্টা করবেন। আসলে কি বলুন তো, রান্নাটা কিন্তু একটা আর্ট, মানে একটু ধৈর্য ধরে করতে হবে আর একটু ভালো করার চেষ্টা করতে হবে। তবে তার জন্য অবশ্যই নিজের মধ্যে একটু রুচি থাকা দরকার। আমাকে কিন্তু কেউ কোনোদিন হাতে ধরে একটা মানে চা করাও শেখায়নি, আমি সমস্ত কিছু নিজের থেকে শিখেছি। প্রত্যেকটা রান্না, আমার তো শাশুড়ি নেই আপনারা তো জানেনই, আর বিয়ে হয়েছে তো সেই ছোটবেলাতে। আমার বাড়ির প্রত্যেকটা কাজ, সে রান্না বলুন বা ঘরের কাজ বলুন বা যে কোনো কাজই বলুন না কেন, আমি যেটা করব না তো করব না, তবে যেটা করব খুব মন দিয়ে খুব রুচি সহকারে করি আর ভালো করারই চেষ্টা করি। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কচুরি কি পরিমাণ একদম ফুলকো ফুলকো হচ্ছে, আর ভীষণ ভালো খেতে হয়েছিল। মানে একদম বিয়ে বাড়িতে যেরকম দেখেন না কড়াইশুঁটির কচুরি আর তার সঙ্গে চানা পানির, দুটো আইটেমই এত ভালো খেতে হয়েছিল। তো যাই হোক, আপাতত অর্ধেকগুলো ভেজেছি বাপের বাড়ি পাঠানোর জন্য, আর বাকি অর্ধেকগুলো যখন বাবু পড়ে আসবে, বিজয় আসবে, তখন ভেজে নেব। নিজের রান্না বলে বলছি না, মাঝে মাঝে ভাবি যে এই রান্নাগুলো যদি কোনো বড় কোনো রেস্টুরেন্টে যেয়ে করতাম, তাহলে প্রশংসার সঙ্গে সঙ্গে টাকাটাও ইনকাম হতো। তবে বাড়িতে করি বলে আমার মনে হয় কোথাও যেন প্রত্যেকটা মেয়েদেরই কিছু না কিছু ট্যালেন্ট থাকে, তবে ঘরের মধ্যে থাকলে না সেই ট্যালেন্টটা কোথাও যেন চাপা থেকে যায়। তবে এই সোশ্যাল মিডিয়াটা হয়ে কিন্তু বেশ ভালোই হয়েছে বলুন। প্রত্যেকটা মানুষ তাদের রুচি বা তারা যেটা ভালো করতে জানে, তো সেই জিনিস নিয়ে ভিডিও বানাতে পারে, আরো 5 জনের সঙ্গে সেটা শেয়ারও করতে পারে। নিজেরও ভালো লাগে, আবার যারা পারে না তাদেরও দেখতে ভালো লাগে। তো যাই হোক, এদিকে এই যে কচুরিগুলো আপনাদের একটু ছিঁড়ে দেখালাম, দেখতে পাচ্ছেন ভেতরে কত সুন্দর পুর চারিপাশে স্প্রেড হয়েছে। তো চলুন, এখানে পাশে আমি একটু নলেন গুড়ের মাখা সন্দেশ নিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।